সাংবাদিক সুমন গুপ্ত জানালেন, একবার অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলাম, মহানায়কেরও নাকি মনে মনে ইচ্ছে ছিল তোমাকে পুত্রবধূ করার? মৌসুমী একটু হাসল। উত্তরে যা বলেছিল তা এই রকম: বালিকাবধূর পর একবার সুব্রতা কাকিমা অর্থাৎ অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায় আমাকে তাদের ভবানীপুরের বাড়িতে নিয়ে যান। ঘটনাটা তাহলে খুলেই বলি। আমরা তখন বেলেঘাটায় থাকি। একদিন সুব্রতা কাকিমা আমাদের বাড়িতে এসে মাকে বললেন, মাসিমা, মৌসুমীকে আজ আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, ওকে শাড়ি পরিয়ে দিন। শাড়িতেই মৌসুমীকে খুব সুন্দর লাগবে। মা আলমারি থেকে একটা লাল বেনারসি বের করে আমাকে পরিয়ে দিলেন। উত্তম কাকুর বাড়িতে গিয়ে দেখলাম অনেক লোকজন, পুরো বাড়িটা গমগম করছে। উত্তম কাকু বাড়িতে ছিলেন না। গৌরী কাকিমা হাসি মুখে বললেন, মৌসুমী, তুই আমার কাছে বস। উত্তম কাকু কোথায় জিজ্ঞাসা করলাম। গৌরী কাকিমা বললেন, ও স্টুডিও থেকে বেরিয়েছে, একটু পরেই এসে পড়বে। বুড়ো কাকু অর্থাৎ তরুণ কুমার সেদিন বাড়িতেই ছিলেন। সুব্রতা কাকিমা কেন হঠাৎ তাদের বাড়িতে নিয়ে এলেন আমার জানার কথা নয়। উত্তম কাকুর ছেলে গৌতমও বাড়িতে ছিল। দুপুরবেলা আমার খুব খিদে পেয়েছিল। গৌরী কাকিমা বললেন, উত্তম এলেই খেতে দেবো। উত্তম কাকু আমাকে দেখে খুব খুশি হলেন। খাওয়া দাওয়া হলো, গল্পগুজব হচ্ছে। উত্তম কাকু হঠাৎ আমাকে বললেন, কিরে, আমার ছেলেটাকে তোর পছন্দ হয়? ওকে বিয়ে করবি? কয়েক মুহূর্ত চুপ করে থেকে কেন জানি না আমার মুখ ফসকে কথাটা বেরিয়ে এলো, উত্তম কাকু, তোমার ছেলেকে ড্রাইভারের মতো দেখতে লাগছে। কেন এইরকম কথা বলে ফেলেছিলাম আজও ভেবে মরি। আমার বলা হয়তো উচিত হয়নি। উত্তম কাকু সঙ্গে সঙ্গে বললেন, এই চুপ চুপ, তুই পাশের ঘরে চল। আমি যাতে আরও কিছু বলে না বসি সেই জন্যই বুদ্ধি করে সেখান থেকে আমাকে সরিয়ে নিয়েন উত্তম কাকু। মাসখানেক পরের কথা, হঠাৎ একদিন গৌতমের লেখা একটা চিঠি পেলাম। চিঠির সারাংশ কী সে কথা আমি মুখে না বললেও আশা করি সকলেই বুঝতে পারছেন। অবশ্য চিঠির উত্তর আমি দিইনি। ওদের বাড়ির সকলের ইচ্ছে ছিল গৌতমের সঙ্গে আমার বিয়ে হোক, কিন্তু ভগবানের অন্যরকমই ইচ্ছে। তাই সমস্ত বাধা কাটিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্তকেই স্বামী হিসেবে পেয়েছিলাম। হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তম কুমারের পারস্পরিক সম্পর্ক একসময় খুব ভালো ছিল। মহানায়কের লিপে হেমন্তদার অবন্তী ভালো কালজয়ী গান তাদের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কে এক শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিল। হেমন্তদা নিজে একবার আমাকে দুঃখ করে বলেছিলেন, উত্তমকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, কিন্তু কী যে হলো আমাদের সেই সম্পর্কটা রইল না। কেন এমন হলো? মহানায়ক আর মহাগায়কের ব্যক্তিগত সম্পর্ক একসময় তলানিতে পৌঁছে যাওয়ার কারণ কি? আমার ধারণা কয়েকটি ঘটনা বাংলার দুই মহীরুহ ব্যক্তিত্বের মধ্যে ক্রমশ এক অদৃশ্য দেয়াল গড়ে তোলে। 20 সাল বাদ ছবির আশাতীত সাফল্যের পর হেমন্ত মুখোপাধ্যায় ভেবেছিলেন এবার উত্তম কুমারকে নিয়ে হিন্দি ছবি প্রযোজনা করবেন। উত্তম কুমারের বিপরীতে থাকবেন ওয়াহিদা রহমান, ছবির নাম শর্মিলী। হেমন্তদার প্রস্তাবে উত্তম কুমারও রাজি হয়ে যান। হেমন্তদা পারিশ্রমিক বাবদ কিছু টাকা মহানায়ককে অ্যাডভান্সও করেন। রানীগঞ্জ বা এইরকমই কোনো এক কলিয়ারি অঞ্চলে আউটডোর। বম্বে থেকে পুরো ইউনিট কলকাতায় পৌঁছে গিয়েছে। ওয়াহিদাও যে কোনো মুহূর্তে কলকাতায় চলে আসবেন। এই রকম অবস্থায় উত্তম কুমার ছবির পুরো চিত্রনাট্য চেয়ে পাঠালেন। 2-3 দিন পরে মহানায়ক জানিয়ে দিলেন শর্মিলীর চিত্রনাট্য তার পছন্দ হয়নি। উত্তম কুমারের হঠাৎ এই রকম এক সিদ্ধান্তের কথা জানতে পেরে হেমন্তদা খুব দুঃখ পেয়েছিলেন। ছবি তৈরির প্রাথমিক প্রস্তুতি হিসেবে বেশ কিছু টাকা খরচও হয়ে গিয়েছিল হেমন্তদার। অবশ্য এ নিয়ে মহানায়ককে তিনি আর কোনো প্রশ্ন করেননি। তবে ঘনিষ্ঠ মহলে হেমন্তদা নাকি দুঃখ করে বলেছিলেন, সব কিছু ঠিকঠাক হওয়ার পর উত্তম যে আমার সঙ্গে এই রকম আচরণ করবে ভাবতেও পারিনি। ও আমাকে আগেই বলতে পারত ছবিটা করবে না। চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার মানুষ ছিলেন না হেমন্তদা। শর্মিলীর প্রজেক্ট বন্ধ হতেই তিনি কোহরার কাজ শুরু করলেন। নায়ক নায়িকা বিশ্বজিৎ এবং ওয়াহিদা। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সম্পর্কের অবনতির পেছনে কি জয়ন্তর সঙ্গে মৌসুমীর বিয়ের আরেকটি কারণ? মৌসুমী আমাকে বলেছিলেন, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কলকাতার পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয়েছিল, প্রায় সকলেই এসেছিল, কিন্তু উত্তম কাকু আসেননি। আমার শ্বশুরমশাই নিজে গিয়ে তাকে নেমন্তন্ন করে এসেছিলেন, অথচ বিয়ের দিন কলকাতায় থেকেও উত্তম কাকু এলেন না।
পরে আমি একদিন উত্তম কাকুর সঙ্গে শুটিংয়ের ফাঁকে তাকে বলেছিলাম, যত প্রাইভেট ব্যাপারই হোক আমার বিয়েতে না এসে কিন্তু তুমি অন্যায় করেছো। তোমাদের এতদিনের বন্ধুত্ব, আমার শ্বশুরমশাইও কম কষ্ট পাননি। উত্তম কাকু তো খুব বড় মনের মানুষ ছিলেন, বলেছিলেন এটা আমার অন্যায় হয়েছে, তোর বিয়েতে আসতে পারিনি বলে আমারও খুব খারাপ লেগেছিল। এরপর যেদিন আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে উত্তম কাকু দেখা করতে যাবেন সেই দিনই তো ওর হার্ট অ্যাটাক হলো। হেমন্তদার সঙ্গে উত্তম কুমারের যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, দূরত্ব বেড়েছিল দুজনের মধ্যে, তার মেটানো গেল না। মহানায়কের আকস্মিক মৃত্যুতে সেই পথ চিরতরে বন্ধ হয়ে গেল। ৬০ দশকের শেষে থেকে হেমন্ত মুখোপাধ্যায়কে একপাশে সরিয়ে রেখে মান্না দেকে বেশি ব্যবহারের সিদ্ধান্ত নেন উত্তম কুমার। মহানায়কের লিপে মান্নাদের গাওয়া বহু গান জনপ্রিয় হয়েছে। হেমন্ত উত্তমের সম্পর্কের অবনতির এটাও অন্যতম কারণ বলে আমার ধারণা। নমস্কার।